ছেড়ে দাও, ছেড়ে দাও, বাঁচাও, বাঁচাও, কে আছো, আমাদেরকে বাঁচাও। বললাম তো, তোদের দুটোকে একসাথে খাবো আমি। কি মজা মানুষের মাংস চিবিয়ে খেতে। আমি আমি রাজকুমারকে হজম করতে পারিনি, সেই জন্য আমার পেটের ভিতর সব তছনছ করে দিয়েছে। চন্দ্রগড় রাজ্যের রাজা, তুই কি ভাবলি আমার ভাইকে শেষ করে এখান থেকে চলে যাবি? কেন তুই হিসাবটা বুঝে নিবি না? এবার দেখ তোকে আমি কি করি। রাজা, তুই আমার অনেক ক্ষতি করেছিস। আমার নিজের মায়ের পেটের ভাই, তুই তাকে হত্যা করেছিস। এবার তোকে আমি কঠিন সাজা দেব, তুই সেটা সারা জীবন মনে রাখবি, বুঝলি? এ কি, এ তো রক্তচোষা ডাইনি। এ তো তাহলে আমার রাজ্যের মানুষের রক্ত খাচ্ছে। শয়তান ডাইনি, আজ তাহলে তোর ভাইয়ের মতো তুইও শেষ হবি। আমাকে মারবি, আমাকে মারবি তুই? এখন তোদের অন্ধকার কুঠুরিতে বন্ধ করে রাখবো, আর পূর্ণিমার রাতে তোদের বলি দিয়ে রক্ত খাবো। আরে, এ তো দেখছি খুব সুন্দর সুদর্শন পুরুষ। ওকে তো আমার অনেক পছন্দ হয়েছে, ওকে আমার চাই। ওকে আমি বিবাহ করে আমি আমার জীবন সঙ্গিনী বানাবো। ও হবে এই ডাইনি রাজ্যের ভবিষ্যৎ রাজা। পারুলার রাজাকে শয়তান ডাইনি বন্দি করে রাখে। মহারাজ, মহারাজ, এই ডাইনি থেকে আমরা কি কোনোদিন মুক্তি পাবো না? বাকি জীবন কি আমাদের এখানেই বসে কাটাতে হবে? আর ওদিকে রাজকুমার বীর কি শয়তান ডাইনিকে বিয়ে করে এ রাজ্যে থেকে যাবে? কি হবে মহারাজ? জানি না পারুল, জানি না কি হবে এবার। তবে মাথার ওপর যেহেতু সৃষ্টিকর্তা আছেন, তার উপর ভরসা করা ছাড়া যে আর কোনো উপায় নেই মা। তবে আমি বলছি, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো মা, তিনি একদিন সব ঠিক করে দেবেন। হ্যাঁ মহারাজ, হ্যাঁ, উনি একমাত্র ভরসা আমাদের। কিভাবে কিভাবে বাঁচাবো পারুলার বাবাকে এই শয়তান ডাইনির হাত থেকে? মাথায় তো কিছুই আসছে না। হায় ঈশ্বর, এটাই কি তবে আমাদের ভবিষ্যৎ? তবে তুমি কি এটাই চাও? আরে, মনে পড়েছে, পথে আসার সময় তো দরবেশ বাবার সাথে দেখা হয়েছিল। উনি তো আমাকে বলেছিলেন। কে তুমি? আমার পথ আটকে দাঁড়িয়েছো। আমি হলাম তোর শুভাকাঙ্ক্ষী, আমি কুশল দরবেশ। তুই কোথায় যাচ্ছিস তা আমি জানি। তোকে আমি একটা জাদু তলোয়ার দিলাম, এই নে। তোর যখন বেশি অসহায় মনে হবে, যে কোনো বিপদ থেকে জাদুর তলোয়ার তোকে রক্ষা করবে। এটা কোনো সাধারণ তলোয়ার নয়, এটা দিয়ে অনায়াসে তুই যে কোনো লোহার শিকল পর্যন্ত কেটে ফেলতে পারবি। আচ্ছা ঠিক আছে দরবেশ বাবা, ঠিক আছে, আমি আপনার উপহার গ্রহণ করলাম। আপনি ভালো থাকবেন দরবেশ বাবা। হ্যাঁ, তাহলে এবার সময় এসে গেছে এই তলোয়ার ব্যবহার করার। সবই তোমার ইচ্ছা সৃষ্টিকর্তা, সবই তোমার ইচ্ছা। এভাবেই তাহলে আমাদের ধুকে ধুকে মরতে হবে। হায় ঈশ্বর, কে করবে আমাদের এখান থেকে মুক্তি? আর কোনো ভয় নেই বাবা,
ডাইনি আজকে শেষ, ডাইনির দিন আজকেই শেষ। কিভাবে রাজকুমার, কিভাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই মারবি আমাকে? আমাকে মেরে রাজার ওই মেয়েকে উদ্ধার করবি? তোকে ভেবেছিলাম আমার ডাইনি রাজ্যে রাজা বানাবো। ঠিক আছে, তুই যেহেতু চাস না, তাহলে তুই শেষ হয় এবার। থাক, ওকে শেষ করে দে তুই। তোর ওই ধারালো দুটো ঠোঁট দিয়ে ওকে হত্যা কর। যথা আজ্ঞা গুরুমা, যথা আজ্ঞা। আমি এক্ষুনি ওকে হত্যা করছি আমার ঠোঁট দিয়ে। এই নে শয়তান কাজ, আগে বরং তোকেই শেষ করি। কি করলি তুই? ও মা গো, ও মা গো, মরে গেলাম, মরে গেলাম। কে আছে? বাঁচাও, বাঁচাও, মরে গেলাম। কি এটা কি হচ্ছে? কাককে আঘাত করাতে এই ডাইনি এরকম করছে কেন? তবে কি? হ্যাঁ পারুল, হ্যাঁ, এই কাকের মধ্যে ডাইনির প্রাণ বোমরা লুকোনো আছে, সেই জন্য সেরকম ছটফট করছে। আমার সারা গায়ে আগুন লেগে গেল। কি যন্ত্রণা! আর পারছি না আমি। আরে বাবা, আমি তো এক সময় আশা ছেড়ে দিয়েছিলাম। চল তাহলে চল, এখানে আর থাকা যাবে না, তাড়াতাড়ি চল। হ্যাঁ বাবা, হ্যাঁ চলো, এবার তাহলে ফিরে চলো। এই যে বাবা, দেখলে গুহা সরে গিয়ে পথ দেখা যাচ্ছে। হ্যাঁ বাবা, হ্যাঁ, এটা ছিল ওই ডাইনির মায়া রাজ্য। ওকে শেষ করতে তার মায়ার রাজ্যে মিশে গিয়ে নতুন পথের দেখা মিলেছে। এত সময় পেরিয়ে গেল, পারুল মা, তুই তো ফিরে আসলি না। তুই কি তবে আর কখনোই ফিরবি না মা? আমাদের পারুল কি আমাদের ছেড়ে একেবারে চলে গেলি রে মা? পারুল, আমাদের পারুল। তবে কি ওই শম্পা দিদির কথাই কি সত্যি হলো? আমাদের ছেড়ে তুই তোর বাবা মার কাছে ফিরে গেলি? জানি না আমার পারুল মার সাথে কিছু হয়েছে কিনা। এটা যদি হয়ে থাকে শিখা, তবে ও থাক ওইখানে, কারণ ওকে আমরা আমাদের কাছে ফিরে আনার জন্য ওর বাবা মাকে এত বড় দুঃখ দেব না শিখা। আর যদি কিছু নাই বা হবে, তাহলে সে কেন ফিরে আসছে না? কতগুলো সময় কেটে গেল, মেয়েটাকে চোখের দেখা পর্যন্ত দেখতে পাচ্ছি না। আমার যে বুকটা ফেটে যাচ্ছে গো। না না শিখা, তুমি এসব কি বলছো? আমারও কি ভালো লাগছে গিন্নি। জানি না বিধাতা আমাদের ভাগ্যে কি লিখেছেন। আমাদের মায়া, মমতা, ভালোবাসা যদি পারুলের জন্য সত্যি হয়, তবে আমাদের পারুল ঠিক আমাদের কাছে ফিরে আসবে, এটা আমার বিশ্বাস। তুমি আর কান্নাকাটি করো না গিন্নি। আমার মন বলছে খুব শীঘ্রই আমাদের মেয়ে আমাদের কাছে ফিরে আসবে, তুমি দেখো। আমারও বিশ্বাস আমাদের পারুল আমাদের বুকে আবারও ফিরে আসবে। আমাদের পারুল আমাদের কাছে ফিরে আসবেই, সে তো আমাদেরই মেয়ে। আমাদের কাছে না এসে আর কোথায় যাবে গো? কোথায় যাবে? তাই যেন হয় গো, তাই যেন হয়। এবার চলো শিখা, বাড়ি যাই। আর কতক্ষণ এভাবে এখানে বসে থাকবে? আর একটু থাকি না, আমার খালি মনে হয় আমার পারুল ফিরে আসছে। ও বাবা, বাবা তুমি কোথায়? ও আমার পারুল রে, আমি জানতাম আমার বুকের মানিক ঠিক ফিরে আসবে। বাবা, মা
দেখো আমি তোমাদের কাছে ফিরে এসেছি, আর কান্নাকাটি করো না। এতদিন আমি তোমাদের কথা খুব মনে করেছি আর খুব কেঁদেছি। আমি আর তোমাদের ছেড়ে যাব না। ওরে মা, এই অসহায় বাবা মা যে কত কষ্ট পেয়েছে তুই জানিস। আচ্ছা আচ্ছা, আয় তবে ঘরে আয় পারুল, পরে সব কথা হবে। আরে পারুল মা, ওনারা ওনারা কারা? বাবা, উনি হলেন চন্দ্রগড় রাজ্যের রাজা প্রতাপ সিংহ, আর ওনার ছেলে রাজকুমার বীর। জানো বাবা, যে রাক্ষসটা আমাকে ধরে নিয়ে গিয়েছিল, ওই রাক্ষস ওনাকেও ধরে নিয়ে গিয়েছিল। রাজকুমার বীর আমাদের দুজনের প্রাণ বাঁচিয়েছে বাবা। না না, তেমন কিছু না। বাবার কাছে তো শুনেছি তুমি অনেক সাহসের পরিচয় দিয়েছো ওখানে। আচ্ছা ঠিক আছে, আমরা তবে যাই। কি বলে যে আপনাদের ধন্যবাদ দেব সত্যি আমি জানি না। আমার পারুলের প্রাণ বাঁচিয়েছেন আপনারা। আমরা আপনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। কোনো কৃতজ্ঞতা জানাতে হবে না, কারো প্রাণ বাঁচানো তো আমাদের ধর্ম। আচ্ছা ঠিক আছে, আমরা তবে এবার গেলাম। ঠিক আছে মহারাজ, ঠিক আছে। ভালো থাকবেন আপনারা। আপনাদের যেন বিধাতা মঙ্গল করে, সব সময় এই কামনাই করি। এতদিন এই সৈন্য সামন্তদের নিজের করতে পারিনি বলে কিছুই করতে পারিনি। এখন ওরা সবাই আমার আয়ত্তে এসে গেছে। এখন ওই রাজা রানীকে আমাকে বন্দি করতেই হবে। রানী, আমি বোধহয় বাঁচবো না। আমার মনে হচ্ছে আমার শরীর খুব ক্লান্ত, অবশ হয়ে আসছে। আপনি আপনি এভাবে বলবেন না মহারাজ। দেখবেন আপনি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। আমার মনে হচ্ছে আমার জীবন প্রদীপ শীঘ্রই নিভে যাবে রানী। আর ঈশ্বরের কি নিষ্ঠুর বিচার দেখলে তুমি! তিনি আমার রাজ্যকে রক্ষা করার জন্য কোনো উত্তরাধিকারও দিলেন না। না না না, কিছুতেই হচ্ছে না। রাজার ওই প্রভাবশালী সৈন্য সামন্তদের কারণে আমি কিছুতেই রাজাকে আক্রমণ করতে পারছি না। তাহলে আর কি লাভ হলো রাজকুমার আর রাজকুমারীকে আমাদের হত্যা করে? আমি বলি কি, তুমি একটা কাজ করো। ওই কাম্যবনের জঙ্গলে বাস করে জগদম্বা তন্ত্র মাতা। ওনার কাছ থেকে বশীকরণ ওষুধ এনে রাজাকে বশ করে ফেলি। চলো। কি বলছো গো তুমি? আচ্ছা ঠিক আছে, তবে তাই করি, চলো তাহলে। গাড়ি চালক, ওই কাম্য বনের উদ্দেশ্যে নিয়ে চলো আমাদের। যথা আজ্ঞা মন্ত্রী মশাই, যথা আজ্ঞা। যেই কথা সেই কাজ। তারা দুজনেই তন্ত্রমাতার কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। তুমি এখানে অপেক্ষা করো, আমরা না আসা পর্যন্ত, বুঝলে? যথা আজ্ঞা মন্ত্রী মশাই, যথা আজ্ঞা। রে মায়াবতী। হ্যাঁ তন্ত্রমাতা, হ্যাঁ, তুমি আমাদের বাঁচাও। আমরা রাজা রানী হয়েও রাজ্যের উত্তরাধিকার থেকে বঞ্চিত হয়েছি। আমরা চাই ওই রাজাকে বশীকরণ করে আমরা রাজ্যের ভার নিতে। তুমি কিছু করো তন্ত্রমাতা, তুমি আমাদের শেষ ভরসা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোরা এত চিন্তা করিস না। তোরা যখন একবার আমার কাছে এসেছিস, আমি তোদের সব ইচ্ছে পূরণ করার চেষ্টা করব। এই নে, এটা হলো রক্তজবার মন্ত্রপুত রস।
এই রসের পানির ছিটা তোরা রাজার গায়ের উপর ছিটিয়ে দিবি। দেখবি রাজা তোদের বশ হয়ে গেছে। সত্যি সত্যি বলছেন আপনি তন্ত্রমাতা? আমি যা বলছি তাই হবে, দেখবি তাই হবে। এই নিন তন্ত্রমাতা, এটা আপনার উপহার। আমরা এখানে এসেছি, এটা যদি মহারাজের কানে একবার যায় তবে মৃত্যুদণ্ড দেওয়ার ব্যবস্থা করবে, মনে রাখিস। না না মন্ত্রীমশাই, আমি কাউকে কিছুই বলবো না। মনে যেন থাকে। চল তাহলে রাজ্যে ফিরে চল। মন্ত্রী আর মন্ত্রীর বউ প্রাসাদের উদ্দেশ্যে গন্তব্যযাত্রা শুরু করলো। এবার কি হবে? রাজা দশরথ আর রানী কমলিকার জীবনে ঘটতে চলেছে নতুন এক বিপদের আগমন। মায়াবতী আর চন্দ্ররাজ কি পারবে জগদম্বার বশীকরণ মন্ত্রপুত ওষুধ দিয়ে রাজাকে বশ করতে? হ্যাঁ বন্ধুরা, এই সব কিছু জানতে পারবেন পরবর্তী পর্বে। আর আপনারা পরবর্তী পর্ব দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।